হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পল্লবীর মশলাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা গ্রাম বাংলার একটা অত্যন্ত জনপ্রিয় ছাতু, কারান ছাতু বা দুর্গা ছাতুর একটা রেসিপি বানাতে চলেছি। এই ছাতুটা দেখবেন বনে জঙ্গলে এইসব জায়গাতে পাওয়া যায়। এখানে আমাদের এখানে খুব কমন না হলেও এই টাইমে অবশ্যই পাওয়া যায়। দেখুন, এটা আমাদের বাজার থেকে কিনে আনা হয়েছে, তারপর ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে মোটামুটি আধ ঘন্টা মতো জলে দিয়ে রাখবো, যাতে এর গায়ে লেগে থাকা বালি মাটি এগুলো চলে যায়। তারপর দেখুন, আমি এটাকে জল থেকে ছেঁকে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি ডুমো ডুমো করে কচু আর আলু। এরপর ওগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা নুন আর কিছুটা হলুদ। এরপর আমরা এই ছাতুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, ছাতুগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। ছাতু থেকে কতটা জল বেরোচ্ছে বুঝতেই পারছেন। মাশরুম, তার মানে তার ভেতর তো জল থাকবেই। এটা এই টাইমেই পাওয়া যায়, সেই জন্য এটাকে কেউ কেউ দুর্গা ছাতুও বলে থাকে, আবার কারান ছাতুও বলা হয়। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা ছোট সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, একটা টমেটো মাঝারি সাইজের, আর 6 কুচি রসুন নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, ছাতুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে কড়াই থেকে তুলে নেব। এটা যেহেতু একটা খুব অল্প সময়ের জন্য পাওয়া যায় এবং খুব ন্যাচারালি হয়, সেজন্য টেস্ট অত্যন্ত ভালো হয়। এটা এই সময়ে খুবই একটা জনপ্রিয় রেসিপি। গ্রাম বাংলার দিকে বনে জঙ্গলে এগুলো হয় এবং মানুষ খেতে খুবই পছন্দ করে। দেখুন, আমি আলুগুলোকেও একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি। এরপর এটাকে কড়াই থেকে তুলে নেব। একইভাবে আমাদেরকে কচুটাকেও ভেজে নিতে হবে। আপনারা চাইলে কচু আর আলু একসাথে ভাজতে পারেন, কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। দেখুন, কচুটাও আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে দেবো। দেখুন, তেলটা গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এরপর এর মধ্যে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। অল্প পরিমাণ নুনও দিলাম, যাতে আমরা মশলাটা দিলে মশলাটা বেশি না চটকায়। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর এটাকে ভালো করে আমরা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আস্তে আস্তে আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখানে সব মশলায় আমি 1 টিস্পুন করে দিয়েছি। এরপর এটাকে দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে। এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে প্রয়োজন মতো চিনিও দিয়ে দিলাম। মশলা বাটার পর যে আমাদের যে কন্টেনারের গায়ে মশলা অল্প লেগেছিলো, সেটাকে আমি জল দিয়ে ধুয়ে সেটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ আমি কষাবো, যাতে তেলটা ভালো করে ছেড়ে দেয়। দেখুন, মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমরা এর মধ্যে ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, আমরা নেড়েচেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যদি এটাকে ভালোভাবে কষান তেল ছাড়া পর্যন্ত, তাহলে দেখবেন এর টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখুন, এটা একদম গায়ে গায়ে হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো জল। আমি এখানে কচু আর আলু দিয়ে মাশরুম এই কারান ছাতুর ঝোল বানাবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। দেখুন, আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এরপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, পুরো মশলাটা যাতে জলের মধ্যে আমাদের ঝোলের সাথে মিশে যায়। ঝোল ফুটতে উঠতে শুরু করেছে। এরপর আমরা ভেজে রাখা ছাতুটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপর আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো নুন। এটাকে আমরা নুনটাকে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে এরপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমাদের আলু আর কচুটা সেদ্ধ করে নেব। এখন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। একবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা আলুও দেখে নেব, আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমাদের কচু আলু দিয়ে কারান ছাতুর লাল ঝোল একেবারে রেডি। আপনারা এই সময় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, যেহেতু এই ছাতুটা এই সময়ই পাওয়া যায় এবং লোকালি বন জঙ্গলেই পাওয়া যায়। তার জন্য এই ছাতুটা অবশ্যই বাজার থেকে চেষ্টা করবেন কিনে আনার এবং রেসিপিটি ট্রাই করার। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।